হাসনাত তো বীর, আপনারা দেখেন হাসনাত তো বীর, কিন্তু সেই বিএনপির একটি বীর আছে আপনি দেখাতে পারবেন? অনেকেরই আমরা দেখেছি মিছিল করেছে, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, বলার পরে যেই দেখছে বুলেটের একটা ফায়ার আর পিছ দিয়ে দৌড়ে পালাইছে, আমরা দেখি নাই তো। এই হলো বিএনপি আর জিয়ার সৈনিক। আরে শহীদ জিয়ার আদর্শ, আমরাও শহীদ জিয়াকে পছন্দ করি, ভালোবাসি, বিলং করি, লালন করি, বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট করি, আপোষহীন হিসেবে আখ্যা দেই। কিন্তু আপনারা অথবা এই গোটা বাংলাদেশের যারা বিএনপি পন্থী আছে বা বিএনপি কে পছন্দ করে, তারা খালেদা জিয়া এবং শহীদ জিয়ার রহমানের আদর্শ লালন করে না। তারা ক্রিটিক্যাল গ্রাউন্ড আর ভাই যে বলে আর্ট অ্যান্ড আর্গুমেন্ট, আমি তাকে আর্ট অ্যান্ড আর্গুমেন্ট সম্পর্কে একটু হালকা ধারণা দেই। এই আর্ট অ্যান্ড আর্গুমেন্টের দোহাই দিয়ে দীর্ঘ 17 বছরের পতিত সরকার বা ফ্যাসিবাদ সরকারের আমলে বিএনপি এত পরিমাণে আর্ট আর আর্গুমেন্ট জানতো এবং বুঝতো, যার জন্য তারা একটা সফল আন্দোলন এই 17 বছরে করতে পারে নাই। এটাই হলো আর্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড আর্ট অ্যান্ড আর্গুমেন্ট, হাসনাত আব্দুল্লাহরা এমন ভাবেই আর্ট অ্যান্ড আর্গুমেন্টটা মেনটেন করছে, 36 দিনই পতিত সরকারের 17 বছরের গ্লানিকে বিতাড়িত করতে পারছে। এটাই হলো আর্ট অ্যান্ড আর্গুমেন্ট। তো বিএনপির আর্ট অ্যান্ড আর্গুমেন্ট বুঝতে হলে আপনাকে যেতে হবে আন্ডারগ্রাউন্ডে, বিএনপির আর্ট অ্যান্ড আর্গুমেন্ট বুঝতে হলে আপনাকে যেতে হবে লন্ডনে, বিএনপির আর্ট অ্যান্ড আর্গুমেন্ট বুঝতে হলে আপনাকে যেতে হবে শিলংয়ে। আর এই এনসিপির আর্ট অ্যান্ড আর্গুমেন্ট বুঝতে হলে আপনাকে যেতে হবে রাস্তায়, জনসাধারণের মধ্যে, মানুষের কাছে, মানুষের ধারে ধারে, জুলাই শহীদদের পরিবারের কাছে, আহতদের কাছে। এটাই আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি এবং দেশে বা বিদেশে যারা দেখতে পাচ্ছে, আমরা কেউ ম্যাসরুট না, শুধু বিএনপির লোকজন সব কিছু বুঝে। এই বুঝটাই পতিত সরকারেরও ছিল, যে তারাই একমাত্র বুদ্ধিজীবী সমাজের, আর কেউ বুঝে না, সবাই আধা পাকা আধা কাঁচা, সবাই তারা পাকা। আসলে এই পাকা দিয়ে সমাজ চলে না। কবি সুকান্তের 21 বছরের বর্ণাঢ্য জীবনী পড়ার দরকার, কারণ অল্প দিন বাঁচলেও সিংহর মতোই বাঁচতে হয়। তো ওই হাসনাত, সার্জিস, নাহিদ আক্তার বা ওই যে আসিফ বা নাসিররা রাস্তায় নেমেছিল বলেই আজকে অভ্যুত্থান হয়েছে, জুলাই 24 হয়েছে। এই জন্য আজকে তারেক রহমান কল্পনা করেনি কখনো বাংলাদেশে এসে রাষ্ট্রপ্রধান হবে এবং একটি দল বাংলাদেশে এসে সাদৃশ্যে ঘুরবে চলবে, এটা কল্পনা করেনি তারেক রহমান। কিন্তু সেই জীবন দশায় সেই দৃশ্য ফিরিয়ে দিয়েছে ওই নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, নাসিররাই। কিন্তু আজকে কি দেখলাম আমরা? যেই শহীদদের রক্তের উপরে আজকে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় আসার পরে একটি জীবনকে, একটি ছোট্ট বাচ্চা, মাত্র 17-18 বছরের বাচ্চা, যা মাত্র ইন্টারমিডিয়েটে পড়ে, এইচএসসি এখনো দিতে পারে না, ফার্স্ট ইয়ারে পড়ে, তার একটি চোখকে অন্ধ করে দিয়েছে সারা জীবনের জন্য। জনাব তারেক রহমান ওই চোখকে ফিরিয়ে দিতে পারবে? তাকে ফিরিয়ে দিতে হবে, ডু অর ডাই। আর না হলে এর সকল দায় তাকে বহন করতে হবে। এই মুহূর্তে আপনাকে যদি আমি প্রশ্ন করি, আমি মূল আলাপে আসার আগে একটু ভিন্ন আলাপে যাই। জুলাই আমাদেরকে প্রেরণা দেয়, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদেরকে শিখায়। কি শিখায়? বাক স্বাধীনতা শিখায়। জুলাই আমাদেরকে শিখায় যে প্রতিবাদী ভাষা তৈরি করতে হয় কিভাবে, প্রতিবাদী হতে হয় কিভাবে। জুলাই আমাদেরকে শিখায় যে নিজের জীবনকে কিভাবে বিলিয়ে দিতে হয়। কারণ আবু সাইদকে দেখেন না, আবু সাইদ কিভাবে হাত প্রসারিত করে গুলি পড়তেছে, তারপরও বীরের মতো রয়েছিল। এটাই হলো জুলাই। এরা কোনো আর্ট অ্যান্ড আর্গুমেন্ট দিয়ে আসে নাই, কারণ এই আর্ট অ্যান্ড আর্গুমেন্ট দিতে হলে তাদের থাকতে হতো ভিন্ন রাষ্ট্রে। তারা যেহেতু বাংলাদেশে ছিল, সেক্ষেত্রে তাদের আর্ট অ্যান্ড আর্গুমেন্ট লাগে নাই। তো আমার ইনাম নুরুজ্জামান ভাই যেটা বললো, কোন আর্ট অ্যান্ড আর্গুমেন্ট নাসিরউদ্দিন পাটোয়ারি জানবে? যেখানে কিশোরগঞ্জের বক্তব্যে যে ফজলুর রহমান মুক্তিযোদ্ধা দাবি করে, তিনি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, আসলে তিনি সংসদে বসে নিজে বলছে তাকে ডাকে নাকি পাগলা। কই, তার আগে তো আমরা পাগলা ডাকি নাই কেউ। সে নিজেই নিজেকে পাগলা বলে আখ্যায়িত করতেছে সংসদে।
তার যে পাগলামো সেটা সে নিজেও বুঝতেছে। এখন পর্যন্ত ফজলুর রহমান নিয়ে যে বলছে, ফজলুর রহমান আসলে কি বিএনপি এজেন্ট না আওয়ামী লীগের লেসপেন্সার, এটাই তো আসলে বোঝা দায়। তো এই বিষয় নিয়ে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি সোচ্চার হয়, তখন সমাজের এক শ্রেণীর লোক, সবাই না, এক শ্রেণীর লোক তার বিরুদ্ধে লেগে যায়। তো আমরা ওই যে শ্রেণীর লোক তার বিপক্ষে লাগে তাদেরকে বলতে চাই, আসলে এরা বিএনপি না, এরা শহীদ জিয়ার বিএনপি না, এরা বেগম খালেদা জিয়ার বিএনপি না। বেগম খালেদা জিয়া কিন্তু বলছিল যে যখন ক্ষমতা আসবো তখন এই সংবিধানকে আমি ছুঁড়ে ফেলবো, এই গোপালী সংবিধানকে আমি ছুঁড়ে ফেলবো। কিন্তু তারেক রহমান এসে এই শিলং সালাউদ্দিন বা অন্যের প্ররোচনায় পড়ে সেই সংবিধানকে পকেটে রাখতেছে। এটাই প্রমাণ করে জুলাই অভ্যুত্থান যে তাদের দ্বারা সম্ভব ছিল না আরো 1700 বছরেও, এটাই প্রমাণ করে। সেকেন্ড যদি আমি আসি, এই বালুর ট্রাক কেন হলো? আসলে গতকালকের যে বিষয়টা, প্রত্যেকটা বিপ্লবী চেতনার মানুষ, পলিটিক্যাল কনসাস যার সামান্যতম আছে, পলিটিক্যালি টুকটাক যে জানে, অথবা গোটা বাংলাদেশে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, অথবা সমাজে বসবাস করে একটি একদম গণ্ড মূর্খ মানুষ, তারাও কালকে বিষয়টায় হতভম্ব, স্তম্ভিত হয়েছে, যেটা কিভাবে সম্ভব। একটা ছেলেকে অন্ধ করে দিল, তার ট্রিটমেন্ট চলতেছে, তারপরে মামলা করার জন্য তারা যাবে, তাদেরকে যাইতে বাধা দেওয়া অ্যাম্বুলেন্স, লাশের গাড়ি, ট্রাক। আমার তো মনে হয় ওই যে খালি ট্রাক ওটায় বালু ভর্তি ছিল, বিএনপির ভাগাভাগিতে ওই বালু খেয়ে ফেলছে, বালু ভরতে পারেনি সম্ভবত, এইটা উপর মহল থেকে নোটিশ করা ছিল। তো আমি ভাইকে বলতে চাই, আজকে যারাই বিএনপি করে এখন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তোবা কথার মাঝখানে দুই একটি কথা বলেছে, কিন্তু একটি কথাও ভুল বলেছে আমার কাছে মনে হয় না। সাধারণত যদি তিনি কথার মধ্যে ভুল বলে থাকে তাহলে সেটা কথার মাধ্যমে জবাব দিতে পারতো। তারেক রহমান তো বিদেশ দিয়ে আসার পরে যেখানে আম হয় সেখানে লিচু ধরাই দিছে, যেখানে লিচু হয় সেখানে আম ধরাই দিছে, যেখানে জুট মিল আছে সেখানে ওই যে কি বলে ওই মেশিন গান বানানোর মেশিন বানাই দিছে, যেখানে যেটা দরকার সেটার উল্টাটা বলেছে। কই, আমরা তো তখন বলি নাই তাকে যে তার রাস্তা আটকাও, তাকে বাধা দাও। তো কালকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেই এলাকায় গিয়েছিল বলেছে, ওই শিশু বাচ্চা কি নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি? ওই শিশু বাচ্চার চোখ কিভাবে রড দিয়ে গুতাইয়া নষ্ট করলো, এটার দায় কি এই বিএনপি সরকারের নিতে হবে না? অবশ্যই বিএনপি সরকারকে এর দায় নিতে হবে, এবং এই ছেলে চক্ষু ফিরিয়ে দেওয়ার পূর্ণ ব্যবস্থা করতে হবে। পুরো এই রাষ্ট্র ব্যবস্থাকে আজকে অন্ধ করে দিয়েছে, পুরো গণতন্ত্রকে আজকে অন্ধ করে দিয়েছে। এই একটি ছেলের চোখ অন্ধ করে নাই, শুধু পুরো গণতন্ত্রকে আজকে অন্ধ করে দিয়েছে এই তারেক রহমান সরকার এবং এই বিএনপি সরকার, এই ছাত্র দল, এই যুব দল, এই সন্ত্রাসীরা পুরো গণতন্ত্রটাকে নষ্ট করে দিয়েছে। কারণ আপনি মনে করেন এই ছেলের সমস্ত জিন্দিগিটাকে অন্ধকার করে ফেলেছে। গোটা বাংলাদেশের মানুষ আজকে হতভম্ব যে কাদেরকে অভ্যুত্থানের পরে সরকারে বসালাম। বিএনপিকেও তো মানুষ ভোট দিয়েছে, তাদেরও তো, তারা যারা এমপি সংসদে নির্বাচিত হয়েছে, প্রতিনিধি হয়েছে, তাদেরকে তো মানুষ ভোট দিয়েছে। তারা আজকে হতভম্ব যে আমার ছেলেও তো এটা হতে পারতো। জুলাই অভ্যুত্থানে যেমন লাশ খুঁজতে গিয়ে দেখছে পুলিশ সদস্যরা যে এটা আমার সন্তান হয়ে গেছে, এটা আমার ভাইয়ের সন্তান হয়ে গেছে, আজকের একজন রিক্সাওয়ালার সন্তান হয়ে গেছে, একজন সমাজের উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা মানুষের সন্তানরা যখন শহীদ হয়েছিল, বীর মুগ্ধ, আবু সাইদ, অসীম, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের সম্পদ ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, তাদেরকে যখন শহীদ করেছিল পতিত খুনি হাসিনা, এরকমের কিন্তু তারাও ব্যাকুল হয়নি। আজকে তারেক রহমান প্রমাণ করলো। তারেক রহমানের উচিত ছিল সে যদি প্রজ্ঞাবান হয় এবং ওই যে বললো রাজনৈতিক আর্ট অ্যান্ড আর্গুমেন্ট জানতো বিএনপি, তারেক রহমানের উচিত ছিল আজকে মেডিকেলে ছুটে যাওয়া সকাল থেকে। তার উচিত ছিল প্রথম রাষ্ট্রের প্রধান হিসেবে যে আমার দলের লোকজন করেছে যেহেতু আমার ওই ছেলের পাশে গিয়ে আমি নিজে দাঁড়াই স্বয়ং। কই, তিনি তো দাঁড়ায়নি, তিনি তো পাশে যায়নি, তিনি তো চিকিৎসা দেওয়ার জন্য, সুব্যবস্থা করার জন্য কোনো বার্তা দেয়নি। এটার মাধ্যমেই আর একটি বার্তা বহন করে তারেক রহমান যে তারও ইন্ধন ছিল, অথবা তার পক্ষ থেকে তার মদত ছিল এই অতর্কিত হামলার পিছনে। কারণ না হলে তারেক রহমান আজকে যেতে পারতো। কই, আজকে তো কোনো এক দল যায়নি এনসিপি ছাড়া।
তো তার মানে আপনি বাংলাদেশের জনতা যে রাজনীতির গ্রাউন্ডে আসবে ওই দলের আপনি তাকে তার সাব্যস্ত করবেন, এটা তো উচিত, এটা তো সমাজের কাম্য না, এটা উচিত না। আমি নুরুজ্জামান ভাইকে আরেকটা বিষয় স্মরণ করাই দিই। নুরুজ্জামান ভাই যে বিষয়গুলো বলছে যে হাসনাত সার্জিস তাদের কথার ম্যাচুরিটি নেই। ভাই হাসনাত আর সার্জিসের কথার ম্যাচুরিটি কেমনে থাকবে? তাদের ম্যাচুরিটি থাকলে তো 17 বছর দরকার ছিল। তারা তো 36 দিন অভ্যুত্থান ঘটাইছে, তারা তো 36 ঘন্টায় এখন অন্য কিছু ঘটাবে, এটাই তো স্বাভাবিক। তাদের তো ওই ম্যাচুরিটি তৈরি হয়ে গেছে যে আমরা 36 দিনে প্রতিটি 17 বছরের সরকারকে আমরা ওই স্বৈরাচারকে হাঁটাইতে পারছি। এখন যে কোনো কিছু ঘটানো সম্ভব 36 ঘন্টায় ওয়ানলি বাংলাদেশে। তো হাসনাত তো বীর, আপনারা দেখেন হাসনাত তো বীর, কিন্তু সেই বিএনপির একটি বীর আছে আপনি দেখাতে পারবেন? অনেকেরই আমরা দেখেছি মিছিল করেছে, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা, বলার পরে যেই দেখছে বুলেটের একটা ফায়ার আর পিছ দিয়ে দৌড়ে পালাইছে, আমরা দেখি নাই। তো এই হলো বিএনপি আর জিয়ার সৈনিক। আরে শহীদ জিয়ার আদর্শ, আমরাও শহীদ জিয়াকে পছন্দ করি, ভালোবাসি, বিলং করি, লালন করি, বেগম খালেদা জিয়াকে রেসপেক্ট করি, আপোষহীন হিসেবে আখ্যা দেই। কিন্তু আপনারা অথবা এই গোটা বাংলাদেশের যারা বিএনপি পন্থী আছে বা বিএনপি কে পছন্দ করে, তারা খালেদা জিয়া এবং শহীদ জিয়ার রহমানের আদর্শ লালন করে না, তারা